আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমার ব্লগটি হচ্ছে আজকে সারাদিনে আমি কি কাজ করলাম এবং কি রান্না করলাম, দুপুরে কি খেলাম এগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব। এই আর কি ছোট একটা ব্লগ নিয়ে এসেছি। এই যে দেখেন আমি কিছু মাছ কিনে নিয়ে আসছি। মাছগুলো হচ্ছে বড় পুঁটি মাছ। আমার হাজব্যান্ডের খুব পছন্দ, আমার মেয়েও মোটামুটি পছন্দ করে, তবে আমার হাজব্যান্ডেরই পছন্দ। এর জন্য বাজারে স্কুল থেকে আসার সময় বাজার উপর দিয়ে আসছিলাম, তাই কয়েকটা মাছ কিনে নিয়ে আসলাম। সস্তায় পেয়ে গেলাম, ভাবলাম যে নিয়ে যাই। সবসময় এরকম সস্তায় মাছ পাওয়া যায় না, আজকে যেহেতু পেয়েছি এর জন্য নিয়ে আসলাম। আমি 1.5 কেজি পুঁটি নিয়ে আসছি 200 টাকায়। মোটামুটি আমি 3-4 দিন খেতে পারবো। এভাবে করে যদি আপনারাও দেখেন যে কমের মধ্যে মাছ পেয়ে যান, নিয়ে আসবেন, দেখবেন আপনাদের মোটামুটি আপনাদের সাশ্রয় হবে। যাই হোক, আমার হাজব্যান্ড সবসময় বাজার করে, অনেক টাকা দিয়ে মাছ কিনে নিয়ে আসে, তাতে আমার পোষায় না। আমি মাঝে মাঝে এভাবে নিয়ে আসি, দেখি যে মোটামুটি একটু সস্তা হয় এবং আমার পুষিয়ে যায়। এখন মাছগুলো আমি দেখেন কাটছি। যদিও এই মাছ আমি একটু কম কাটি, আমার খালাকে দিয়েই কাটি, কিন্তু এত অল্প মাছের জন্য আমি আজকে ভাবলাম আমি নিজেই কেটে ফেলি। মাছ যদি বেশি হতো তাহলে আমি আর কাটতে বসতাম না, কারণ আমি বেশিক্ষণ বসে কাজ করতে পারি না। আমার আবার একটু কোমরে ব্যথা আছে। যাই হোক, মাছ কাটা চলছে দেখেন। মাছ কাটতে কিন্তু অনেক সময় লাগে, বিশেষ করে ছোট মাছগুলো কাটতে অনেক বেশি সময় লাগে। আর মাছ কাটতে গেলে দেখা যায় দেখেন কিভাবে করে কত কিছু ফেলে দিতে হয়, আঁশ ফালাইতে হয়, এটা অনেক কষ্ট। এবং মাছ শুধু কাটাই কষ্ট না, মাছটা ধোয়া আরও বেশি কষ্ট মনে হয় আমার কাছে। যাই হোক, কষ্ট হোক আরই হোক, কাজ তো করতেই হবে। মাছ কাটা আমার শেষ হয়ে গেছে, এখন আমি মাছগুলো ধুতে নিয়ে আসছি। মাছগুলো খুব সুন্দর করে ধুতে হবে, কারণ এসব মাছে আবার অনেক সময় গন্ধ আসে ভালোভাবে না ধুলে। মাছগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে এগুলো আবার লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে, তাহলে মাছগুলো একেবারে সুন্দর হয়ে যাবে এবং কোনো রকম গন্ধ আসবে না। তাই আমি মাছে এখন লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি আবার এটা লবণগুলো মাখিয়ে রেখে অনেকক্ষণ আমি রেখে দেব, তাহলে মাছটা সুন্দর একেবারে পরিষ্কার হয়ে যাবে এবং কোনো গন্ধ থাকবে না। এতে করে মাছটা খেতে ভালো লাগবে। যাই হোক, মাছটা আমি লবণ মাখিয়ে রেখে এদিকে আমি তরকারি কাটতে চলে এলাম। দেখেন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আমার আবার ছোটোবেলা বলতে কি, ছোটোবেলা তো আর কাজ করিনি ওভাবে, বিয়ের পর থেকেই কাজ করা শুরু। আমি সবসময় পেঁয়াজ আগে কাটি, কেন জানি আমার পেঁয়াজ মরিচ আগে কেটে রাখলে আমার সুবিধা মনে হয়, এর জন্য আমি সবসময় আগে পেঁয়াজ কেটে নেই। যাই হোক, আমি পেঁয়াজ কাটছি। পেঁয়াজের পর আমি সবগুলো সবজিই কেটে নেব। সবজির দাম এখন প্রচুর বাজারে। বিশ্বাস করেন, আমার মাছ খুব সাশ্রয় মনে হয়েছে সবজির চেয়ে। এখন কাঁচামরিচগুলো বেছে নিচ্ছি। কাঁচামরিচ আগে আমি কাঁচামরিচ এনেই বোটা ফালিয়ে নিতাম, ফেলে দিতাম, কিন্তু এখন আমি তা করি না। আমার কাঁচামরিচ পেঁয়াজ ছুলে ধোয়া শেষ, এখন আমি কেটে নিচ্ছি। এগুলো কাটা হয়ে গেলে তারপরে আমি আবার তরকারি কাটবো। ওদিকে তো আমার মাছ আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, যাতে কিনা মাছের থেকে কোনো গন্ধ না আসে, মাছটা ভালো হয়। এই যে আজকে আমার হাজব্যান্ড আমার উপর খুব খুশি হবে, কারণ আমি যখন তাকে পুঁটি ভাজা দিব সে খেয়ে খুব খুশি হবে। এই যে আমার কাটা শেষ দেখেন। ওইখানে আমি রসুন আর পেঁয়াজ মরিচ আলাদা আলাদা করে কেটে রেখেছি। আজকে আমি সিম রান্না করব। সিমের কেজি ছিল 100 টাকা, আমি 100 টাকা দিয়ে 1 কেজি সিম আনছি। যেহেতু সিমটা আমার একটু পছন্দ, আবার দেখেন আমি সিম সবসময় পুরাটা করে কাটি, তাছাড়া আমার মনে হয় সিমে পোকা থাকতে পারে। এই যে আলুটা ছুলে নিলাম। আমি বেশি সিম নেই নাই, যেহেতু আমাদের 3 জন মানুষ, আমাদের তরকারি একটু কম লাগবে, আমি কম সিম নিয়েছি। আলুটা কেটে নিচ্ছি আমি সুন্দর করে। আলুটা একটু পাতলা করে কাটি আর সেদ্ধ একটু কম করি, যেহেতু আমার সিলিন্ডারের চুলা। এভাবে করেই আমি একটু আমার খরচ বাঁচাই এবং আমি দেখি যে না, আমার অনেক সাশ্রয় হয়। অনেকের গ্যাসে অনেক কম দিন যায়, আমার গ্যাসে 1.5 মাসের বেশি যায়। এই যে এগুলো হচ্ছে আমি শাক কিনে নিয়ে আসছিলাম, শাকগুলো আমি কেটে নিচ্ছি। বৈথা শাক
আপনারা কী শাক বলেন সবাই জানি না, তবে আমরা এটাকে বৈথা শাক বলি। শাক কাটছি, শাকগুলো আমার কাটা শেষ হয়ে গেছে। এখন এগুলো আমি ধুয়ে নিব সুন্দর করে। শাক ধোয়া আবার আরেক প্যারা, কারণ আপনি অল্প পানিতে শাক ধোয়া যায় না, অল্প সময় নিয়ে শাক ধোয়া যায় না। এই যে আমার মাছগুলো এখন আমি ওই যে লবণ মাখিয়ে রেখেছিলাম, এখন আমি এটা পুরো ফিনিশিং দেব সুন্দরভাবে ধুয়ে। এই যে সুন্দর হয়েছে, দেখেন এত সুন্দর হয়েছে মাছগুলো, কোনো গন্ধ নাই, খুব সুন্দর হয়েছে। এবং আমি মাছগুলো কিনে জিতেছি, কিন্তু অনেক বড় বড় পুঁটি, ভিডিওতে বেশি বড় আসে না। এগুলা ভেজে খাইলে খুব মজা লাগবে। আমার হাজব্যান্ড তো আজকে আমার উপর খুব খুশি হবে। এই যে এই কয়টা জিনিস এগুলো আমি আজকে যে দেখেন নিয়েছি। আবার এগুলো এই যে আমি পলিথিনে করে রেখে দিচ্ছি, পাট পাট করে রেখে দিচ্ছি, কারণ একদিনে খাইলে তো হবে না। এই মাছে আমাকে 2-3 দিন খেতে হবে। 2-3 দিন খাইলেই যথেষ্ট। 200 টাকার মাছ, এতেই আমি মনে করি যে খুব বেশি। যে আমি 2 দিনের জন্য প্যাকেট করে রেখে দিলাম, আর একদিনেরটা আমি রান্না করব। এই যে এগুলো আমি প্যাকেট করে রাখছি, এই যে প্যাকিং করেছি। আর এই যে দেখেছেন, এখানে আমি নিয়েছি 6 টুকরা মাছ আজকের জন্য। এখন এই জায়গাটা আমি ভালো করে ধুয়ে নিব, কারণ এখানে আমি শাক ধোবো। এই জায়গাটা শাক ধুইলে খুব সুবিধা হয়। এই যে এখন এখানে আমি শাক ধুবো। এখানে শাক ধুইলে বেশি পানি থাকে, খোলামেলা শাকে মোটামুটি শাক ধোয়া খুব সহজ হয়। আমি এখানেই শাক ধুই। এটা আমি অনেক আগে থেকে এই কাজটা করি। দেখেন শাক ধোয়া হচ্ছে আমার। শীতের দিন তো সোয়েটার পরে আসি, পাতলা সোয়েটার পরা, কারণ শীতের মধ্যে খুব কষ্ট হয় আমার। আর আমি খুব শীতে কাবু হয়ে যাই, আবার গরমেও কাবু হই। আজকে রান্নায় যে মাছগুলো আমি পানি দিয়ে পুরো পানি করে ছেঁকে নিলাম। এখন আমি এগুলো ভাজবো দেখে আমি মশলা দিয়ে এখন একটু মাখিয়ে রাখবো। হলুদ, মরিচ, লবণ, একটু ধনিয়ার গুঁড়া, একটু রসুন বাটা দিয়ে আমি মাখিয়ে রাখবো। এই যে দেখেন আমি সুন্দর করে কি সুন্দর হয়েছে, পুরো মশলাটা আমার মাছের সাথে মিশে গেছে। এদিক দিয়ে আমার শাক ধোয়া শেষ। এখন আমি তরকারি ধুলাম, শাকটা বসায় দিচ্ছি চুলায়। শাক আমার খুব পছন্দের খাবার, এবং শাক আসলে সবারই খাওয়া উচিত। শাকে প্রচুর পরিমাণ পুষ্টি আছে। আমরা বেশি বেশি মাছ মাংস না খেয়ে একটু শাকসবজি বেশি বেশি খাবো। আমি এই যে দেখেন মাছগুলো বসিয়ে দিলাম, মাছ ভাজা। এই যে মাছ ভাজা চলছে, দিক দিয়ে কিন্তু আমি শাকও বসিয়ে দিয়েছি। ওই পাশের চুলায় আমার শাক আছে। শাক একদিকে শাক হচ্ছে, একদিকে মাছ। এই তো রান্না বান্না চলছে। বেশি সময় লাগে না আমার রান্না করতে, বিশ্বাস করেন। আমার সারাদিনে রান্না করতে আমার সময় লাগে মাত্র 1.5 ঘন্টা। কাটাকাটি সহ 1.5 ঘন্টা। আমি একটু শাক কাটতে সময় লাগে, তাছাড়া আমার কাটাকাটি সহ রান্না করতে আমার 1.5 ঘন্টা সময় লাগে। আমি ঘরে ভাত বসাই দিয়েছি রাইস কুকারে। এই যে আমার মাছ ভাজা শেষ, এদিকে আমার শাকও হয়ে গেছে। এখন আমি তরকারি বসাই দিব। যে তরকারিটা আমি দেখেছিলেন যে ধুয়েছিলাম, সিমের তরকারি আলু দিয়ে। সিম আমার পছন্দ, বাট আমার মেয়ের তেমন পছন্দ না। তারপরও মাঝে মাঝে আনি, যেহেতু মেয়ের পছন্দ না, মেয়ের পছন্দের খাবারকেই বেশি গুরুত্ব দেই। এদিকে আমার ভাতও হয়ে গেছে, সব কাজ শেষ। এখন আমি গোসল করে খাওয়া দাওয়া করব। দেখেন, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।